মুহাম্মদ আর নেই, এখন সময় আমাদের। আল্লাহ আমাদের সাহায্য করবেন, ভয় করো না। হে সাদ, আমি তো ওর সুগন্ধ অনুভব করছি। তার দেহে বর্ষা, তরবারি এবং তীরের ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তিনি এমনভাবে লড়েছিলেন, কিন্তু তার ঈমান ছিল তার থেকেও অগণিত বেশি। আপনি তো অবগত হয়েছেন যে মুহাম্মদকে নিহত হয়েছেন। তোমরা তোমাদের দ্বীনের জন্য যুদ্ধ করে যাও। আল্লাহ জীবিত রয়েছেন, তিনি কখনোই মরবেন না। আল্লাহর সাহায্য আমাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ এবং সেনাপতির নিষেধ অমান্য করার ফলও দ্রুত প্রকাশ পেতে শুরু করল। আরবের বিখ্যাত বীর এবং রণকুশলী সেনাপতি খালিদ ইবনু ওয়ালিদ ঘোড়সওয়ার সেনাদল নিয়ে চারপাশে চক্রাকারে সুযোগের সন্ধান করছিলেন। তিনি আর বিলম্ব করলেন না। অরক্ষিত পথের দিকে নক্ষত্র বেগে ঘোড়া ছুটিয়ে দিলেন এবং দ্রুত পশ্চাদমুখী মুসলিমগণের মাথার উপর এসে উপস্থিত হলেন। শ্রেষ্ঠ বীর আবদুল্লাহ তার সহচর কয়েকজনকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে চললেন। কিন্তু অল্পক্ষণের মধ্যে তারা সবাই শাহাদত বরণ করলেন। এদিকে মুসলিম সৈন্যরা নির্ভাবনায় গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন। এমন সময় প্রথমে খালিদের ঘোড়সওয়ার সেনাদল এবং পরে অন্যান্য ঘোড়সওয়ার ও পদাতিক সেনাদল তাদের উপর অপ্রত্যাশিতভাবে আক্রমণ করল। মুসলিমরা সতর্ক হওয়ার আগেই বহু সৈন্য কুরাইশদের হাতে নিহত হলেন। কুরাইশদের জাতীয় পতাকা তখন মাটিতে গড়াগড়ি করছিল। খালিদের এ আক্রমণ এবং মুসলিমগণের সংকটাপন্ন অবস্থার সুযোগ নিয়ে আমরাহ বিনতু আলকামা নামে একজন কুরাইশ বীরাঙ্গনা তা আবার তুলে ধরল। সম্পূর্ণ পরাজয়ের পর ভূলুণ্ঠিত জাতীয় পতাকাকে পুনরায় যুদ্ধক্ষেত্রে উড়ন্ত দেখার পর বিক্ষিপ্ত ও পলায়নপর কুরাইশ সৈন্যগণ আবার পতাকার দিকে ছুটে আসলো এবং দলবদ্ধভাবে মুসলিমগণকে আক্রমণ করল। এবার মুসলিমরা অগ্রপশ্চাৎ দুই দিক থেকে আক্রমণের মুখে পড়লেন এবং জাঁতার মধ্যস্থলে তাদের অবস্থার বর্ণনা যেন এক চরম বিপর্যয়ে। উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৯ জন সাহাবীসহ পিছনে রয়ে গিয়েছিলেন। তিনি মুসলিমগণের সাহসিকতা ও বীরত্ব এবং মুশরিকদের শোচনীয় অবস্থার দৃশ্য অবলোকন করছিলেন। হঠাৎই খালিদ ইবনু ওয়ালিদের ঘোড়সওয়ার সৈন্যদের নজর তার দিকে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন দুটি পথ ছিল। তিনি তার ৯ জন সহচরসহ দ্রুত গতিতে পলায়ন করে কোনো নিরাপদ স্থানে চলে যেতেন এবং সেনাবাহিনীর বাকি সদস্যদের ভাগ্যের উপর ছেড়ে দিতেন, অথবা নিজের জীবনকে বিপদের মুখে রেখে নির্ভরযোগ্য সংখ্যক সাহাবীর সঙ্গে একত্রিত হয়ে অবরোধ ভেঙে নিজের সেনাবাহিনীর জন্য উহুদ পাহাড়ের উপরিভাগের দিকে নিরাপদ পথ তৈরি করতেন। এই চরম সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনাহীন বীরত্ব প্রকাশিত হল। তিনি নিজের জীবন রক্ষা করার জন্য পালিয়ে যাওয়ার বদলে বিপদের মুখে নিক্ষেপিত হয়ে সাহাবীদের জীবন রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। যেহেতু তিনি জানতেন খালিদের সৈন্যরা তার দিকে আসবে, তাই উচ্চস্বরে তার সাহাবীদের ডাক দিলেন, ওরে আল্লাহর বান্দারা, এদিকে এসো। এমনকি তিনি জানতেন যে এই আওয়াজ মুশরিকদের কানে পৌঁছাবে। বাস্তবে তাই হল, যেমন দেখা গেছে, তার সেই ডাক শুনে মুশরিকরা অবগত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছেন। ফলে তাদের একটি বাহিনী মুসলিমদের আগে পৌঁছে গেল এবং বাকি ঘোড়সওয়াররা দ্রুত মুসলিমদের চারপাশে অবস্থান নিতে শুরু করল। এই পরিস্থিতিতে মুসলিমগণের দুই বীরের অবস্থার বিস্তারিত আলাদা করে উল্লেখ করা প্রয়োজন। দলিল ও সূত্রসমূহ সহিহুল মুসলিম, ২য় খণ্ড, পৃষ্ঠা ১০৭। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ৭ জন আনসার ও ২ জন কুরাইশি সাহাবীর সঙ্গে পিছনে রয়ে গিয়েছিলেন। কুরআনের এই ইরশাদ সূরা আল ইমরান ৩:১৫। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তোমাদের পিছন হতে আহ্বান করছিলেন। যখন মুসলিমরা ভিড়ের মধ্যে এসে পড়েন, তখন একটি দল তো জ্ঞানই হারিয়ে ফেলে। তাদের শুধু নিজেদের জীবনের চিন্তা ছিল। সুতরাং তারা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পলায়নের পথ ধরল। পিছনে কি ঘটছে তার কোনো খবরই তাদের ছিল না। তাদের মধ্যে কেউ কেউ তো পালিয়ে গিয়ে মদিনায় ঢুকে পড়ে এবং কিছু লোক পাহাড়ের উপর উঠে পড়ে। আর একটি দল পিছনে ফিরল, তারা মুশরিকদের সাথে মিশ্রিত হয়ে যায়, একে অপরকে চিনতে অসমর্থ হয়। এর ফলে মুসলিমগণেরই হাতে কোনো মুসলিম নিহত হয়। যেমন সহিহুল বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে উহুদ যুদ্ধের দিন প্রথমে মুশরিকরা পরাজিত হয়।
এরপর ইবলিস ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দারা, পিছনে অর্থাৎ পিছন দিক হতে আক্রমণ কর। তার এ কথায় সামনের সারির সৈন্যরা পিছন দিকে ফিরে আসে এবং পিছনের সারির সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু দেখেন যে তার পিতা ইয়ামানের উপর আক্রমণ করা হচ্ছে। তিনি তখন বলে ওঠেন, হে আল্লাহর বান্দাগণ, ইনি যে আমার পিতা, কিন্তু আল্লাহর শপথ, শেষ পর্যন্ত আমার পিতা নিহতই হয়ে গেলেন। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সদা সর্বদা কল্যাণ বিরাজমান ছিল। মোট কথা, এ দলের সারিতে কঠিন বিক্ষিপ্ততা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বহু লোক চিন্তান্বিত ও পেরেশান ছিলেন, তারা কোন দিকে যাবেন তা বুঝতে পারছিলেন না। এমতাবস্থায় কোনো ঘোষণাকারীর ঘোষণা শোনা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এই ঘোষণা শুনে তারা জ্ঞানহারা হয়ে গেলেন। অধিকাংশ লোকেরই সাহস ও উদ্যম নষ্ট হয়ে গেল। কেউ কেউ যুদ্ধ বন্ধ করে দিল এবং দুঃখিত হয়ে অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে কেউ কেউ এ চিন্তাও করল যে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনু উবায়ের সাথে মিলিত হয়ে তাকে বলা হোক যে সে যেন আবু সুফিয়ানের নিকট তাদের জন্যে নিরাপত্তা প্রার্থনা করে। কিছুক্ষণ পর ওই লোকদের পাশ দিয়ে আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু আনহু গমন করেন। তিনি দেখেন যে তারা হাতের উপর হাত ধরে পড়ে আছে। তাদেরকে তিনি প্রশ্ন করলেন, কিসের অপেক্ষা করছ? তারা উত্তরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তাদের এ কথা শুনে আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তাহলে রাসূলুল্লাহের মৃত্যুর পর তোমরা জীবিত থেকে কি করবে? উঠো, যার উপর রাসূলুল্লাহ জীবন দিয়েছেন তার উপর তোমরাও জীবন দিয়ে দাও। এরপর তিনি বলেন, হে আল্লাহ, ওই লোকগুলো অর্থাৎ মুসলিমরা যা কিছু করেছে সেজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আর ওরা অর্থাৎ মুশরিকরা যা কিছু করেছে তার সাথে আমার সম্পর্ক ছেদ করছি। এ কথা বলে তিনি সম্মুখে অগ্রসর হলেন। সাদ ইবনু মুয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে দেখা হলে তিনি তাকে জিজ্ঞাসা করেন, হে আবু উমার, কোথায় যাচ্ছেন? জান্নাতের সুগন্ধি সম্পর্কে আর কি বলবো? হে সাদ, আমি তো ওর সুগন্ধ অনুভব করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, জান্নাতের সুগন্ধি সম্পর্কে আর কি বলবো? হে সাদ, আমি তো ওর সুগন্ধ অনুভব করছি। এরপর তিনি সামনের দিকে গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে তাকে চেনা যাচ্ছিল না। শেষ পর্যন্ত তার ভগ্নিনী শুধু তার আঙুলগুলোর পোর দেখে তাকে চিনতে পারেন। তাকে বর্শা, তরবারি এবং তীরের ৮০টিরও বেশি আঘাত লেগেছিল। অনুরূপ সাবিত ইবনু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু স্বীয় কওমকে ডাক দিয়ে বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে থাকেন তবে জেনে রেখো যে আল্লাহ জীবিত রয়েছেন, তিনি কখনোই মরবেন না। তোমরা তোমাদের দ্বীনের জন্য যুদ্ধ করে যাও। আল্লাহ তোমাদেরকে সাহায্য ও বিজয় দান করবেন। তার এ কথা শুনে আনসারের একটি দল উঠে পড়েন এবং সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের সহায়তায় খালিদের ঘোড়সওয়ার বাহিনীর উপর হামলা করেন এবং যুদ্ধ করতে করতে খালিদের বর্ষার আঘাতে শহীদ হয়ে যান। তার মতো তার সঙ্গীরাও যুদ্ধ করতে করতে শাহাদত লাভ করেন। একজন মুহাজির সাহাবী একজন আনসারী সাহাবীর পাশ দিয়ে গমন করেন যিনি রক্তরঞ্জিত ছিলেন। মুহাজির তাকে বলেন, আপনি তো অবগত হয়েছেন যে মুহাম্মদকে নিহত হয়েছেন। তখন ওই আনসারী বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে থাকেন তবে জেনে রাখুন যে তিনি আল্লাহর দ্বীন পৌঁছিয়ে দিয়েছেন। এখন আপনাদের কর্তব্য হচ্ছে ওই দ্বীনের হিফায়তের জন্য যুদ্ধ করা। এরূপ সাহস ও উদ্যম বৃদ্ধিকারী কথায় মুসলিম সৈন্যদের উদ্যম বহাল হয়ে যায় এবং তাদের জ্ঞান ও চেতনা জাগ্রত হয়। সুতরাং তারা তখন অস্ত্রশস্ত্র ফেলে দেয়া অথবা ইবনু উবাইয়ের সাথে মিলিত হয়ে নিরাপত্তা প্রার্থনার চিন্তার পরিবর্তে অস্ত্রশস্ত্র উঠিয়ে নেন এবং মুশরিকদের সাথে মোকাবেলা করে তাদের অবরোধ ভেঙে দেন ও তাদের কেন্দ্রস্থল পর্যন্ত রাস্তা বানিয়ে নেয়ার চেষ্টায় রত হয়ে যান দিহীন। এর ফলে তাদের শক্তি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের উদ্যম ও উদ্দীপনায় নাবীনতা এসে যায়। সুতরাং তারা এক কঠিন ও রক্তক্ষয়ী সংগ্রামের পর অবরোধ ভেঙে দিয়ে ভিড় হতে বের হতে এবং এক মজবুত কেন্দ্রের চতুর্দিকে একত্রিত হতে সফলকাম হন। মুসলিম সেনাবাহিনীর তৃতীয় একটি দলের লোক ছিলেন তারা, যারা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেই চিন্তা করছিলেন। এরা এ ব্যবস্থাপনার কথা অবহিত হওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসেন। এদের মধ্যে অগ্রভাগে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু প্রভৃতি মহান ব্যক্তিবর্গ।
এরা যোদ্ধাদের প্রথম সারিতেও সকলের অগ্রগামী ছিলেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্বের জন্য বিপদের আশঙ্কা দেখা দিল, তখন তার হিফায়ত ও প্রতিরোধকারীদের মধ্যেও তারা সকলের অগ্রগামী হন। সহিউল বুখারী। পরবর্তী এপিসোড খুব শিগগিরই আসছে ইনশাআল্লাহ। তাই সত্যের এই যাত্রায় আমাদের পাশেই থাকুন। ইসলামিক ইতিহাস, দাজ্জাল, কেয়ামতের নিদর্শন আর বাস্তব জীবনের শিক্ষা নিয়ে নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি। সাথে থাকুন, সত্য জানুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।